সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি খুব ভালোই আছি। চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে। আর আজকে আছি টাকিতে, আমার একটা রাইস সেরিমনি শ্যুট আছে। আর দেখো, দাদা এখন রেডি হয়নি, আমাকে ডেকে নিয়েছে। আর বৌদি একদম সকাল সকাল মেকআপ করে রেডি, আর পুচকে এখনো মোবাইল ঘাটছে। ওর তো রেডি হওয়ার কোনো ব্যাপার নেই। আর চলো, আমরা বেরিয়ে গেছি এখন। আর আমরা বেরিয়ে এখন ফার্স্টে যাই পেট্রোল পাম্পে। আমার কাছে কখনোই তেল থাকে না, আর পুচকে আজকে টাকা দেবে তেল ভরার। তো পুচকের টাকা দিয়েছে, তেল ভরে নিয়েছে। আর এখন সোনাদাকে পিক করছি। আর নকপুল থেকে সোনাদাকে পিক করে এখন যাচ্ছি মসলন্দপুরের দিকে অর্ককে তুলতে। তো অর্ককে নিয়ে নিয়েছি এখন গাড়িতে। আর আমরা সবাই এখন মোটামুটি 5 জন আছি, সবাই বেরিয়ে পড়েছি এখন টাকির উদ্দেশ্যে। আর রাস্তায় প্রচণ্ড রোদ ছিল, আর যদিও আমাদের শীতকাল এখন, বাট একদম মানে সকালে গরম লাগছিল, সবাই ঘামাচ্ছিল। আর রাস্তায় দেখলাম আখের রস, তো একটু আখের রস খেতে নেমে গেলাম। সোনাদা অলরেডি এইটুকখানি এসে পায়ে ব্যথা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আখের রসের গাড়িটা, এখানে গাড়ি একসাথে চলে, মানে একই ইঞ্জিনে আখের রসটা হয়ে যায়। আর দামটাও খুব কম ছিল, আমাদের ওখানে এখন 15 টাকা 20 টাকা নিচে পাওয়া যায় না, এখানে 10 টাকা এখনো পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ আমরা টাকির কাছাকাছি চলে এসেছি, মাঝখানে কিছু নদী পার করে। আর দেখো, এই যে স্করপিওটাকে ঠুকে দিয়েছে। আর সামনে দেখতে হচ্ছে টাকি ঘাট, মানে যেখান থেকে টাকির বোটগুলো ছাড়ে। আর এই যে আই লাভ টাকি, মানে আমরা পুরোপুরি টাকিতে চলে এসেছি। আর এটা ছিল আগে একটা ভাসমান রেস্টুরেন্ট, বা একটা মাঝখানে একটা ঝড়ে এটা উঠে এসে ডাঙায়, আর চলে না এখন। আর আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, গাড়ি পার্ক করে আমরা বেরিয়ে যাচ্ছি দাদার জন্য গেঞ্জি কিনতে। কারণ দাদা বাইর থেকে রেডি হয়ে আসছিল, ওই অবস্থায় চলে এসেছিলো। তো এখানে এসে স্যান্ডো গেঞ্জি কিনতে, তো এখান থেকে স্যান্ডো গেঞ্জি কিনে নিয়ে দেন রেডি হবে। আর এখানে কাজ শুরু হয়ে গেছে, আমি অনেক লেট। তারপরে আবার গেছি ওখানে। তো যাই হোক, এসে দেখলাম যে আমরা লেট না, ওখানেই কিছু শুরু হয়নি, যেটা সবসময় আমাদের সাথে হয়ে থাকে। তারপরে কাজ এক ধাক্কায় শুরু হলো, আর এক ধাক্কায় এসে, যেহেতু রাইস সেরিমনি ছিল, বেশিক্ষণের কোনো কাজ নেই। খুব বেশি হলে 2-3 ঘন্টার কাজ ছিল। তো টুকটুক করে, আমি তো বেশি কাজ করিও নি, দাদার সাথে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম, অর্কই বেশিরভাগ কাজটা করেছে। আর পরপর যেসব রিচুয়ালস ছিল সেগুলো হয়ে গেল। আর ওর প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই জন্য বারবার কান্না করছিল, ওকে শান্ত করার চেষ্টা করছিল সবাই মিলে। তারপরে মুখে ভাত দিল, আর মুখে ভাত দেওয়ার পর একটা রিচুয়ালস হয় যে একটা পেন আর খাতা বই রাখা থাকে, আর একদিকে টাকা থাকে। আর দেখতেই পাচ্ছ, ওর মামা খুব খুশি হয়েছে, ও পেন টাকা পয়সা দুটোকেই সিলেক্ট করেছে, মানে ওর বিদ্যা বুদ্ধিও চাই, টাকা পয়সাও চাই। তো তারপরে আর ওই পাশে দেখতেই পাচ্ছ বাংলাদেশ দেখা যাচ্ছে, আমরা টাকির এই পাশে ছিলাম, মানে এই পাশটা হচ্ছে ইন্ডিয়া আর ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। আর তারপর আমরা লাঞ্চ করতে বসে পড়লাম, আর মাটন আর সঙ্গে বাসন্তী পোলাওর কম্বোটা জাস্ট দারুণ ছিল। আর দেখতেই পাচ্ছ দাদার পাটে মাটনের কী পড়েছে। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট এখন আমাদের। আর খাওয়ার পরে একটা এরকম কোল্ড ড্রিঙ্কস হলে জাস্ট কোনো কথা হবে না। আর আমি যদিও ডাস্টবিন খুঁজে পাচ্ছিলাম না, কী করবো, তাই চেয়ারের তলে ওটাকে ঢুকিয়ে দিয়েছি। আর তারপর নদীটা দেখতে খুবই সুন্দর লাগছিলো, তো ভাবলাম নদীতে একটু ঘুরে আসি যাওয়ার আগে। তো আমাদের কাজ যদিও শেষ, তাই আমরা চলে গেলাম এখন একটুখানি নদীতে নৌকো চড়তে। আর বোট চড়তে অতটা ভালো লাগে না, কারণ বোটে প্রচণ্ড সাউন্ড থাকে, থেকে এটাই বেটার। আর সবাই মিলে চলে এসেছে এখন বোটে, মানে নৌকোতে। আর পুচকে দেখো খুব এনজয় করছে, আসতে খুব ভয় পাচ্ছিল ওপর থেকে, বাট এখানে আসার পরে খুব এনজয় করছিল বোট জার্নিটা। আর দেখতেই পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তাই বারবার বিএসএফটা সাইড দিয়ে বলছিল তাড়াতাড়ি চলো এখন থেকে। আর ওই পারটা দেখা যাচ্ছে বাংলাদেশ আমাদের, মানে অনেকটাই মাঝখানে আমাদের নিয়ে গেছিলো, তখন বাংলাদেশটা অনেকটা কাছ থেকে দেখা যাচ্ছিলো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ব্লগটা এই অবধি, চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে। টাটা, বাই বাই।